নমস্কার বন্ধুরা, আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। এই যে এগুলোকে সব শুকনো মটরশুঁটি গাছ খেতে দিয়েছি। এই যে আমার হাঁড়ির অবস্থা, ওই যে আমার টুকি সব একদম মানে হাঁড়িটাকে বিয়ে কি অবস্থা। ভেবেছে ঘাটা আছে, এই কয়দিন সমানে ঘাটা রান্না করছি না। ঘাটা রান্না করতে গেলে না সেই মূলোগুলো দিয়ে করি, তো শক্ত শক্ত মূলোগুলো, আর মূলোগুলো খেতে চাই না, এত বদমাস ছাগলগুলো। গরুকেও দিই, এই কদিন গরুকে ঘাটাও দেওয়া হচ্ছে না, গরুর দুধটা বন্ধ হয়ে গেছে বলে আর ঘাটা আটাটা দেওয়া হচ্ছে না। আমার বিশাল কাশি হয়ে গেছে। এই যে মুরগিগুলো ছাড়লাম, মুরগিগুলো চড়ছে, ছাগলগুলোকে খেতে দিয়েছি, খাচ্ছে। কালকে যাব বাঁকুড়াতে। ওই দেখুন আবার নিজের খাবার কেড়ে ভাবছে যে ওর খাবারগুলো সব খেয়ে নিচ্ছে ওরা, সেই জন্য কীরকম একটা আওয়াজ করছে। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও হয়। যেমন আমি যদি যখন না আমি খেতে বসি, তখন কোনো না কোনো কিছু ওরে বাবা কি আওয়াজ করছে, কি অবস্থা দেখ, ওই দেখো কি রেগে যাচ্ছে, ভাবছে ওরা খেয়ে নিচ্ছে, এত বদমাস। যখন আমি খেতে বসি তখন আমি কোনো দিনও এখনও পর্যন্ত শান্তিতে বসে দুটো ভাত খেতে পারি না। আমি খেতে বসলেই হয় এখানে ওইটা হয়েছে, ওইটা কোনো না কোনো কেউ আসবে, আসার থেকেও কিছু না কিছু হয়, এখানটা ছাগল পেঁচিয়ে আছে, ছাগল চেঁচাচ্ছে, বা মানে এইরকম মানে কিছু না কিছু হতেই থাকে। কিন্তু আমি কোনো দিনও শান্তিতে বসে খেতে পারি না, শুধু রাতের ভাতগুলো একটু শান্তিতে খেতে পারি। এই যে আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন বাদে ভিডিওগুলো দিচ্ছি, আর আশা করি এবার থেকে ভিডিওগুলো দেবো যতটা পারি। আর আমি ভালো করে ক্যামেরাগুলো করতে পারি না, তো আমার ছেলে যখন বাড়িতে ছিল ও ক্যামেরাগুলো এডিটগুলো করে দিত, আমি পারিও না অত বেশি এডিট করতে। যেমন পারবো দেবো আশা করি। ওই যে এটা আবার খেতে আসছে। এই ছাগলটা কি রোগা হয়ে গেছে, ছাগলটাকে নিয়ে একটা ঘটনা হয়েছে, এত মানে বদমাস। আমার একটা মাসি ছাগলটা নিয়ে গেছে, ছাগলটাকে কি হয়েছে কি জানি, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন দিয়ে গেছে। ছাগলটা বদমাস আছে ভীষণ, ছাগলটা খেতে চায় না, তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, মাসি আবার ছাগলটা দিয়ে চলে গেছে। আমাকে বলছে ছাগলটা কি করব, আমি দিয়ে যাও ছাগলটা, আর কি করবে, বাচ্চা নষ্ট হয়ে গেছে যখন। ওই যে বাঁটটা দেখুন বন্ধুরা, বাঁটটা একটু ফুলেছে না আগের থেকে, ওই দিকের বাঁটটা। এটা কবের মধ্যে বাচ্চা দেবে কি জানে, আমার তো টেনশান লাগছে। আবার সেই আমি ছেলেকে দেখতে যাব বাঁকুড়াতে, তখন কীভাবে কি করব কি জানি, যদি ছাগলে বাচ্চা দিয়ে দেয় কে দেখবে, কে ইয়ে করবে, মেন হচ্ছে ওই সমস্যা নিয়ে আমি পাচ্ছি না। এই যে গরুগুলো ওখানে খাচ্ছে, এখানে মুরগিগুলো চড়ছে, ছাগলগুলো খাচ্ছে, আমি এখানে বসে আছি। ছাগল মুরগিগুলো চড়তে দিয়েছি, তো একটু না বসে থাকলে কুকুর এসে ধরে নিয়ে চলে যাবে। আর এই যে দুটো গরু আছে, ওই গরুটা বিক্রি করে দিয়েছি, গরুটা বয়স হয়ে যাচ্ছিল, সেই জন্যই বিক্রি করে দিয়েছি। আর ওই যে মা 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 মেয়ে ওরা দুজনা রয়েছে, ওই যে খেতে দিয়েছি।